হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো রিসেন্টলি আমরা গেছিলাম বড় কাছারি পটুর 5 মাসের মুখে প্রসাদের জন্য। তো সকাল সকাল স্নান সেরে আমি রেডি হয়ে নিয়েছি। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বড় কাছারির উদ্দেশ্যে। আর আজ আমাদের রথের সারথি আমার শ্বশুর মশাই। ফাইনালি আমরা সবাই মিলে রওনা দিলাম। আমি অনেক বছর পর বড় কাছারি যাচ্ছি, প্রায় 14 বছর পর। এর আগে আমি ক্লাস 11-এ পড়তে বড় কাছারি গেছিলাম একবার, তারপর আর কখনোই সুযোগ হয়নি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বড় কাছারি। ওই যে দেখা যাচ্ছে বাবা বড় কাছারি ধামের গেট। গাড়ি একটা সেফ জায়গায় পার্কিং করে এবার আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। আর পটুকে দেখো কি সুন্দর এখানে ঠাম্মির কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। তো প্রথমেই আমরা যাচ্ছি পুজোর জন্য ডালা কিনতে। আর এই দাদাটা আমাদেরকে ডালা সাজিয়ে দিচ্ছে, ফুল বাতাসা মালা যা যা লাগে আর কি। দোকানের পাশেই দেখি কি সুন্দরভাবে প্যাড়া বানানো হচ্ছে। পুজো দেওয়ার আগে আমরা যাব দুধ পুকুরে, কারণ আমার শাশুড়ি মার ইচ্ছে ছিল পটুকে দুধ পুকুরে স্নান করাবে। তাই আমি গরম জল আর ছোট্ট একটা গামলা নিয়েই গেছিলাম। আর উনিও এখানে এভাবে স্নান করে বেশ ভালোই মজা পেয়েছে। এরপর নতুন জামা পরিয়ে পটুকে রেডি করে নিচ্ছি। এবার আমরা যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। সেই পুজোর প্রসাদই খাওয়ানো হবে পটুকে। তো এই যে বাবা বড় কাছারির মন্দির, এখানে কত লোক বিশ্বাস আর ভরসা করে ভগবানের উদ্দেশ্যে মনস্কামনা চিঠি করে লিখে রেখেছে। তা যাই হোক, আমি পুজো দিতে পারবো না যেহেতু আমার কালো ওষুধ চলছে। তাই পটুর বাবা, কাম্মা আর ঠাম্মি তিনজনে মিলে পুজো দিচ্ছে। আর এখন সেই মুহূর্ত যখন পটু অন্য কোনো খাবারের স্বাদ মুখে পাবে। মুখে প্রসাদ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম খেতে, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিল। তো আমরা চলে গেছিলাম একটা কচুরির দোকানে। সেখান থেকে আমরা নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ঘুগনি আর পেটাই পরোটা। আর খাবারগুলো অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। গাড়িতে উঠে আমরা সবাই মোটামুটি ঘুমোতে ঘুমোতেই এসছি। আর এই যে পৌঁছেও গেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।